ভাইয়া আমি তো আপনাকে নিজের ভাইয়ের মতো দেখি, আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? কথা বারবার বলবি না, আমি যেটা বলছি তো ভালো হবে, বিষয়টা বোঝার চেষ্টা কর না। আব্বা এই দেখেন আব্বা, আব্বা কি হয়েছে বাবা? এই ভালো না আব্বা, আমার ফোন দিয়ে ডাকছে যে ভাইয়া আমার শরীর খারাপ। এই কথা করে আমি যে ঘরে আইছি আর আমার হাত ধরে আব্বা উল্টা পাল্টা মেলা কথা। আব্বা তুমি ওর বিচার করো আব্বা। মামা কি অবস্থা? আইতেছি তো, তোরা কই? রে মামা আমি তোরে কল দিতেছিলাম, মালটা তো ভালোই লাগতেছে। কি আপু কই যাবে? মাল বলতেছেন আবার আপু বলতেছেন, এবার কেমন ধরনের ডাকা ভাইয়া? আরে মাল রে মাল বলবো না, এনে খারাই আছেন কি কোনো সমস্যা? না তো ভাইয়া, আমি তো কলেজে গেছিলাম, আমার বান্ধবী ফোন দিছিল তাই ওরা নোটগুলো পাঠাচ্ছিলাম। আরে আপু বুঝি বুঝি, সমস্যা নাই কা। তো কেউ যদি না আসে তাহলে চলেন আমার লগে, মজা দিয়ে দিবনি। কি অবস্থা? আপনি এসব বলতেছেন কেন? আপনার ঘরে কি মা বোন নাই নাকি? আরে মা বোন তো আছে আপু, কিন্তু আপনার মতো তো এটা নাই, বুঝেন নাই? আমার মতো এটা নাই, আপনার মা বোনকে বলেন আপনাকে বিয়ে দিয়ে দিব, কিন্তু রাস্তাঘাটে এরকম মেয়ে দেখলে টিকটিচিং করা এগুলো তো ঠিক না, তাই না ভাইয়া? এত কথা কইতেছেন কে? হ্যাঁ যাইতে কইছি চলেন, আসেন। আমারে মাইরা চলে গেল, দেখতেছি। আসলে ভাইয়া আজকে কলেজ থেকে বাড়িতে আসার পথে রাস্তায় একটা ছেলে খুব বাজে বাজে কথা বলছে। বাজে কথা বলছে? কি বলছে? হ্যাঁ, আমি নাকি দেখতে অনেক সুন্দর, আমি নাকি একটা মাল, আবার তার সাথে যাইতে বলছে। মাল বলছে? আর কি বলছে? মিথ্যা তো কিছু কয় নাই, তাই না? ভাইয়া তুমি এরকম করতেছো কেন? আরে এসব কোনো ব্যাপার না, হতেই পারে। মানে তুই আমার বাসায় থাকিস, আমার বাসায় খাস, তোর বাপ তোরে আমার বাসায় দিয়ে গেছে, তো আমার তো তোর উপর একটা দায়িত্ব কর্তব্য আছে। বড় হইতেছো, জন্ম দিতেছো, সেলাকার ছেলেগুলো তোরে দেখবো, আমি একটু দেখবো না? বিষয়টা কেমন যেন হয় না? তাই জন্য বলতেছি, শোন, তোর যা যা লাগবে সব আমি দিব, টাকা লাগবে, গয়না লাগবে আমি দিব, তুই শুধু আমি যা কবো ওইটা একটু শুনবি, আর কেউ ওটা জানবে না, বুঝছিস? তুই আর আমি। হ্যাঁ ভাইয়া তুমি এসব কি করতেছো? আমাকে স্যার বলতেছি। আরে চুপ থাক, মানুষ শুনবো, কথা বলবি না, তুই কথা কইস দুপুরে কিন্তু খাইতে দিব না, চুপ। ভাইয়া স্যার বলতেছি। আজকে কিন্তু আমার মন ভালো নাই, একটু আয়, আমার মনটা ভালো করে দে। আয় ভাইয়া আমি তো তোমাকে নিজের ভাইয়ের মতো দেখি, বলো। আরে চুপ, কিসের ভাই? হ্যাঁ আমি তো নিজের ভাই না, তোর কেউ নাই, আমি তোর পিয়ারের লোক হতে চাই, আর ভাই হইলে পরেও মায়ের পেটের না, ওই ভাই হতে চাই, কোনটা তুই বুঝে নিস। আর একটু কথা বল। ভাইয়া ছাড়ো না আমাকে। আমার লগে সেট দেখালি, দেখতেছি দাদা। শিবলা, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? না না কাকা, মন খারাপ করে থাকবো কেন? আসলে কি বলতো, মেয়েদের কোথাও শান্তি নাই, তাই না কাকা? কি বলছিস মা? আসলে কি বলেন তো কাকা, আমার বাবার যে নিরাপত্তার জন্য আমাকে এখানে রেখে গেছে, আসলে সেটা তো আমি পাচ্ছি না। সেই নিরাপত্তা তো না আমি ঘরে পাচ্ছি না বাহিরে পাচ্ছি। মা তোর এই হেয়ালিপূর্ণ কথা আমি তো কিছু বুঝতে পারছি না। থাক কাকা, তোমাকে আর বুঝতে হবে না, যাই ভাইয়ের রুমটা ঝাড়ু দিয়ে আসি, তা না হলে আবার পরে বকা শুনতে হবে। মেয়েটা কি বলে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখি হয়তো কোনো সমস্যা একটা হয়েছে, দেখতে হবে আমাকে। ভাইয়া আপনি? হ্যাঁ আমি। আরে আমার হাতে লাগতেছে তো, ছাড়েন। এটা ফেলা,
কথাটার কত কব? হ্যাঁ ভাইয়া আর আমি কি কইছি, তুই যা চাবি সব কিছু পাবি। এই এনে কোনো শব্দ করবি না, এনে খালি আমি আর তুই। শোন, আমার কথা মানেলে তোর লাভ হবে। ভাইয়া আমি তো আপনাকে নিজের ভাইয়ের মতো দেখি, আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? কথা বারবার বলবি না, আমি যেটা বলছি তোর ভালো হবে, বিষয়টা বোঝার চেষ্টা কর। না আব্বা, এই দেখেন আব্বা, আব্বা কি হয়েছে বাবা? এই ভালো না আব্বা, আমার ফোন দিয়ে ডাকছে যে ভাই আমার শরীর খারাপ। এই কথা কই আমি যে ঘরে আইছি আর আমার হাত ধরে আব্বা উল্টা পাল্টা মেলা কথা। আব্বা তুমি ওর বিচার করো আব্বা। এই তুই আমার শরীরে কত তত কথা শোনালি, হ্যাঁ? এ দেখছি ঘরের শত্রু বিভীষণ। তুই যে পাতে খাবি সেই পাতে ফুটা করবি। না 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 আব্বা, এটা নষ্ট নেই আব্বা। আমি তো আজকে বুঝতেছি আব্বা, ওর মধ্যে যে এত কলঙ্ক আব্বা, ও আমার চরিত্রে হাত দিয়েছে আব্বা। আমি কিন্তু এটা সহ্য করবো না আব্বা। ও তুমি দাঁড়াও। শর্মা, তোকে আমি যে বিশ্বাস নিয়ে আমার বাড়িতে আমি আশ্রয় দিয়েছিলাম, তুই সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারিস না। তোর আমার এই বাড়িতে কোনো জায়গা নেই, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কাকা আপনিও আমাকে ভুল বুঝলেন। তখন আমি আপনাকে বললাম না যে মেয়েদের কোথাও নিরাপত্তা নেই, না রাস্তাঘাটে না নিজের বাড়িতে। আজকে আমার সাথে যেটা ঘটলো, না পারতেছি আমি বাসায় বলতে, না পারতেছি আমি আপনাকে বুঝাইতে, আর আপনাকে বললেও আপনি সেটা বিশ্বাস করবেন না। তার থেকে ভালো আপনি যেটা চাচ্ছেন আমি সেটাই করব। আমি আপনাদের বাড়ির থেকে চলে যাচ্ছি। আমার এই মুখ আমি আপনাকে কখনোই দেখাবো না। যাক বাবা, ভালোই হলো, পাপটা বিদায় হয়েছে। আমিও বাঁচি গেছি। চলো।